আমি ঘর ছাড়াছাড়িগুলো করে দিচ্ছি মহালয়ার আগে। আর রিনি এদিকে সব পর্দা টর্দা ধুতে দিয়েছে। আগামীকাল মহালয়া, শুধু একটা মাত্র রাতের অপেক্ষা। ফাইনালি আমরা পৌঁছালাম তরুণপাড়ের স্টুডিওতে। চারদিকে কত টাকা। কেন ভয় লাগছে? কেন ভয় লাগছে? এই বছরের প্রথম ঠাকুর দেখা এখানে কুমোরটুলিতে এসে এটার জন্যই ভালো লাগে। উত্তরণের ঠাকুর যেটা মান্যতা হবে সেটা তো তোমাদের তখনই দেখালাম। এই প্রতিমাটা এটা এত সুন্দর, মহর্ষিটা এত আদর লাগছে। এবার কুমোরটুলি আসাটা মেইনলি ওকে নিয়ে আসবো করেই ইচ্ছা ছিল। সময়টা ওয়েস্ট করতে কারোর নাকি মন নেই, সেই জন্যই আজকেই কল। কিন্তু কোনো গ্ল্যামের কিছু হলো না, যা কিছু হবে আবার সেই মানডেতেই হবে। মন্দির থেকে এসে আমরা একটু গার্ডেনে আসলাম, আমি আর রিদ এখানে আছি। কেমন খেতে? ভালো। হ্যাঁ, খাবে না বলছিলে কেন? ছোটবেলা থেকে প্যান্ডেল তৈরি হতে দেখা, ওরা তো অ্যাসোসিয়েশনের ঘরে যায় হলে। ডিনার করতে বসেছি আর মাম্মা চলে এসেছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে মহালয়ার একদিন আগে, শনিবার, আর বাড়িতে এখন প্রচুর কাজ রয়েছে। 9:30 বাজে। আমি ঘর ছাড়াছাড়িগুলো করে দিচ্ছি মহালয়ার আগে। আর রিনি এদিকে সব পর্দা টর্দা ধুতে দিয়েছে। পর্দাগুলো খোলার সাথে সাথে গ্রুপটার মধ্যে একটা আওয়াজটা গম গম করে ইকো করছে। যাই হোক, এদিকে ঝটপট করে কাজটা শেষ করে আমি রেডি হয়ে বেরোবো কুমোরটুলি যাওয়ার জন্য। আগে রিদকে পিক করব, তো ওখানে উল্টো দিকে যেতে হবে আমার। তো উল্টো দিক থেকে রিদকে পিক করে তারপরে ওখান থেকে সোজা যাবো কুমোরটুলি। ওখানে গিয়ে একটু রিদকে মূর্তি টুর্তি দেখিয়ে একটু ভিডিও করে তারপরে আবার ফিরে আসবো বাড়ি। তারপরে আবার রিদকে দিতে যেতে হবে। তো প্রচুর কাজ আছে, ঝটপট করে কাজগুলো শেষ করি, তারপরে আবার দেখা করছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি। রিমোর সাথে তো অলরেডি তোমাদের কথা হয়ে গেছে। আজকে সকালটা আমি শুরু করছি এই যে 1 কাপ গরম গরম চা নিয়ে, লাল চা অফকোর্স। এখন তো আমার সাথে চায়ের দুটো পার্টনার আছে, মা বাবা দুজনেই খায়, তো সকালটা বেশ ভালোই কাটে। আজকে মহালয়া, কালকে মহালয়া, আগামীকাল মহালয়া, শুধু একটা মাত্র রাতের অপেক্ষা। প্রচুর রিলস, প্রচুর ভিডিও, সব কিছু দেখছি। ইভেন কালকে অফিসে বসে বসে আমি এগুলোই দেখছিলাম। যখনই সময় পেয়েছি একটুখানি ইনস্টা খুলছি, আর সমানে সেই মহালয়ার সকালের যে পিকচারটা হয়, স্পেশালি একটা বেঙ্গলি পরিবেশ, একটা বাঙালি পরিবেশে যেটা হয়, যেটা আমরা ডেফিনেটলি এখানে মিস করি। যদি আমরা পুজোতে ভরপুর আনন্দ করি, কিন্তু সেই মহালয়ার সকালটা যে রাস্তায় বেরোলেই ঘরে ঘরে মহালয়াটা শোনা যায়, সেটা একদমই মিস করা হয়। কিন্তু কিছু করার নেই, আমরা সেভাবেই কাটাবো। মা বাবা এখানে আছে, তাই অনেকটা ভালো করে এবার পুজোটা কাটবে এক্সপেক্টেড। আর একটাই খালি চিন্তা, এই যে আকাশটা তোমাদেরকে একটু দেখাই। আকাশের কি অবস্থা দেখো, পুরো সাদা হয়ে রয়েছে। যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামবে। যদি এমনটা থাকে পুজোতে, তাহলে তো মন খারাপ হয়ে যাবে, কারণ প্রচুর শপিং টপিং হয়েছে। আর ব্যাপারটা কি হয় না, যা শাড়িটারি কিনে এই পুজোতেই পরা হয়, আবার কিন্তু তুলে রাখা হবে 1 বছরের জন্য। মানে তারপরে কখন পরা হবে না হবে তার কোনো রকম ঠিক ঠিকানা থাকে না, তো সেটা একটা চিন্তা। এনিওয়েজ, আজকের দিনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এটা তোমাদের জন্যও সেম, কারণ মহালয়ার আগের দিন লাস্ট থাকে, যেখানে আমরা প্রচুর ঘর পরিষ্কার করে নিই। তো আজকে পর্দাগুলো সব কাচতে দেওয়া হয়ে গেছে, সেটা একটা বড় কাজ ছিল সকাল সকাল। আরও প্রচুর ধোয়া কাচের ব্যাপার আছে, ঘর পরিষ্কারের ব্যাপার আছে, কারণ আজকের দিনে সমস্ত কিছু ক্লিন করে ফেলতে হবে। কালকে তো মহালয়া, আর কালকে পিতৃপক্ষের শেষ দিন, তারপরে শুরু হচ্ছে পঞ্চমীর দিন মানডে থেকে। দেখা যাক তার কি প্ল্যান হয়। আরেকটা সপ্তাহ বাকি আছে পুজোর আগে, তাই সমস্ত প্রিপারেশন শেষ করতে হবে। প্রচুর বকবক করে ফেললাম ব্লগের শুরুতেই, এখন আরামসে চাটা একটু খাই, তারপরে দিনটা শুরু করি। জায়গাটা নিশ্চয়ই তোমাদের চেনা চেনা লাগছে। আবার এসে পড়েছি পুচকুকে নিতে, একটু সময় লেগে গেল, 11টা বেজে গেছে। তাড়াতাড়ি ওকে পিক করেই বেরিয়ে পড়বো। এখন সকাল 9টার সময় পুচকুকে ফোন করেছিলাম, অ্যাকচুয়ালি বনুকে ফোন করেছিলাম। পুচকুই কথা বলে যাচ্ছে, কখন থেকে নাকি ও উঠে আছে, মাম্মাকে ডাকছি আমি, আমাকে রেডি করে দিতে। যাই হোক, রেডি হয়েও গেছে। আমারও বাড়িতে কাজ ছিল, ভেবেছিলাম 10টার মধ্যে মানে এখান থেকে পুচকুকে পিক করে বেরিয়ে যাব, কিন্তু সেই 1 ঘন্টা একটু ডিলেই চলছে। উইথ নোবডিজ ফল্ট। বাড়িতে আজকে মহালয়ার জন্য ওই যে বললাম ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা করি, এগুলো তো ছিলই। তো সব কিছু মিলিয়ে আর ওই সময় মতো করে উঠতে পারিনি। যাই হোক, বসেছিলাম না একেবারেই। এখন ঝটপট যাই, পুচুকে পিক করি, আর দৌড়াতে দৌড়াতে যাবো আর কি। এখন সব দৌড়াদৌড়ির মধ্যে হবে।
আমাদের ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেছে, বেজে গেছে 11:15, উঠেছে তো অনেকটা দেরি করে, তাই সব কিছু দেরি দেরি বলতে পারো। এই যে আজকে বানানো হয়েছে স্কোয়াশ আলু দিয়ে, মা একটা তরকারি বানিয়েছে সিম্পল জলখাবারের মতো, প্লেটেই নিয়ে নেওয়া হয়েছে, তাই একটু ঝোল করাচ্ছে, আর তার সাথে আছে রুটি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ঘর পরিষ্কার করবো বলেছি, এখন ঘরের অবস্থা হচ্ছে এরকম। এই যে কলিন টলিন দিয়ে সবটাই ক্লিন করছি, টেবিলটাও ক্লিন করতে হবে, একটু ফ্রেশ চাদর পাতাবে, যেটা যদিও স্যাটারডে বা সানডেতে করাই হয়। আর এত কিছু এখন ধোয়া কাচার জন্য বেরিয়েছে, অলরেডি চলছে একটার পর একটা রাউন্ড, জানি না এখন কতক্ষণে শেষ হবে। আর এই হচ্ছে আমার অবস্থা। আর শুধু আমি আর তুমি, আর কেউ কেউ নেবো না? না, চলো তাড়াতাড়ি চলো, গাড়ি এসে পড়েছে। পুচকু আর আমি বেরিয়ে পড়লাম ফাইনালি। ওকে এখান থেকে রিসিভ করে বেরোতে বেরোতে 11:30 বেজে গেছে। 1 ঘন্টার রাস্তা দেখাচ্ছে এখান থেকে পৌঁছাতে। তো কক্সটাউনে যেখানে যাচ্ছি, জায়গাটা হচ্ছে কক্সটাউনে, তো ওখানে পৌঁছাতে ঘন্টাখানিক সময় লাগবে। হ্যাঁ, মূর্তি দেখতেই যাবো। তো খুব এক্সাইটেড পুচকু। তবে শরীর সকাল থেকে নাকি শরীরটাও খুব একটা ভালো নেই, কিছুই না, কফ হয়ে গেছে। তো কফ হওয়াতে ওই যা হয় আর কি, খেতে ইচ্ছা করে না, যাই খাচ্ছে গলায় আটকে যাচ্ছে, ওই এরকম একটা ব্যাপার। তাও এখন খুব এক্সাইটেড আছে। তো আমরা দুজন যাচ্ছি না মামা? হ্যাঁ, এটা আবার একটা টুপি পরিয়ে দিয়েছে বনু, যেহেতু আবার গণেশ ঠাকুর সাজিয়ে পাঠিয়েছে। গণেশ ঠাকুর, হ্যাঁ, গণেশ ঠাকুরের তো মাথার মধ্যে এরকম সুট থাকে। আচ্ছা, এরকম কালার হয় না রে? আচ্ছা ঠিক আছে, পিঙ্ক কালার হয়, স্কিন কালার। আচ্ছা, স্কিন কালার হয়। আচ্ছা, গণেশ ঠাকুর স্কিন কালার হয়। ফাইনালি আমরা পৌঁছালাম তরুণপাড়ের স্টুডিওতে। তো এখানেই হচ্ছে স্টুডিওটা, পিছন দিকে। গেলবারও এসেছিলাম, তোমরা কতজন দেখেছো জানি না। এক্সাইটেড মাম্মা? এক্সাইটেড, হ্যাপি? অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা, না 1.5 ঘন্টা না, 1 ঘন্টা। দেখো কি মামা, কত ঠাকুর, হ্যাঁ কত ঠাকুর দেখেছ? দেখো চারদিকে কত ঠাকুর। কেন ভয় লাগছে? কেন ভয় লাগছে? সব তো ঠাকুরের মূর্তি মামা। এটা জগদ্ধাত্রী মা। এটা জগদ্ধাত্রী মা? হ্যাঁ, নম নম করো, প্রণাম করো, নম করো। আগে ঠাকুর দেখে নম করতে হয়। অনেক ঠাকুর আছে, চলো দেখি। এই বছরের প্রথম ঠাকুর দেখা এখানে কুমোরটুলিতে এসে, এইটার জন্যই ভালো লাগে, প্রথম ঠাকুর দেখা। তোমার ভয় করছে? হ্যাঁ, এখন আর ভয় করার কিছু নেই, এটা তো মাটির মূর্তি সব। যাই হোক, রিদ দেখে প্রথম তো খুব এক্সাইটেড হয়ে গেছিল, তারপরে এখন নাকি ওর মূর্তির মাঝে হাঁটতে একটু ভয় করছে, কিন্তু খুব এক্সাইটমেন্টও রয়েছে অবভিয়াসলি। ওর কোনটা কোন ঠাকুর কি, চলো কিছু হবে না, চলো খালি কিছু হাত লাগাবে না, দেখে দেখে হাঁটো। কোনটা কোন অ্যাসোসিয়েশনের ঠাকুর সে এখন তো আপাতত বলতে পারছি না, কিছু কিছু আইডিয়া লাগাতে পারছি। পরে সবার সাথে কারোর সাথে এখানে যদি কথা হয়, মানে এখানে অ্যাসোসিয়েশনের মধ্যে যদি কারোর সাথে কথা হয়, তাহলে জানতে পারবো। কিছু মূর্তি দেখে একটা আন্দাজা করতে পারছি কোনটা কোনখানের মূর্তি হতে পারে। এইগুলো যেরকম একই কোনো অ্যাসোসিয়েশনের হবে, পিছনের ধাঁচগুলো একরকমের। সামনে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মায়ের মূর্তি রয়েছে, ওইদিকেও একটা ওই মায়ের মূর্তি রয়েছে, সেগুলো সব পঞ্চদুর্গার রূপে, আই থিঙ্ক সরবার মূর্তি, সরবাতে পঞ্চদুর্গার পুজো হয়, তো সেটারই মূর্তি হবে। বাকি চলো সামনে যাই, দেখি কারোর সাথে যদি একটু কথা বলা যায়। দেখেছ, ঠাকুরকে গয়নাগাটি পরানো হচ্ছে, ঠাকুরকে রেডি করা হচ্ছে পুজোর জন্য। এগুলো গয়না? হ্যাঁ, কোনখানের গয়না এগুলো? ওগুলো মুকুট, এই যে উপরে রাখা, দেখো উপরে রাখা ওগুলো মুকুট। আর ওগুলো এগুলো ছোট মুকুট না, মুকুট তো ওই যে ওখানে রাখা, এই দেখো, এই যে এখানটাতে রাখা মুকুটগুলো। আর এগুলো, হ্যাঁ এগুলো গলায়, ওই যে হাতে পরাচ্ছে, দেখেছ হাতের মধ্যে, হ্যাঁ বাজুবান, হাতের অনেক কিছু, অনেক গয়নাগাটি ঠাকুরের। এখানেও এটা নাকি পুচকুর মা দুর্গা, এটা ছোট ঠাকুরটা দেখে খুব পছন্দ হয়েছে। এখানে একটা বিশাল বড় মূর্তি রয়েছে, সাজসজ্জাটা একদম অন্যরকম। এটা আই এম গেসিং এর মধ্যে কোনো একটা বর্ষার মূর্তিও হবে এখানে, যেটা আমার আইডিয়া, জানি না, পরে জানতে পারবো। বর্ষার প্যান্ডেলে পরে যখন মূর্তি ঢুকবে তখন হয়তো জানতে পারবো। এখানে একটা ঠাকুরের সেট রয়েছে, এদিকে আবার সেই লাল সাদা পাড়ে এখানে এক ঠাকুরের মূর্তি রয়েছে। লাল সাদা পাড়ে ঠাকুরকে দেখতে তো খুবই অপূর্ব লাগে। আর এখানেও দেখো, এখানেও একটা কিন্তু লাল সাদা রূপে মা দুর্গার মূর্তি রয়েছে। এই ঠাকুরটা দেখতে যা সুন্দর লাগছে না, এই ঠাকুরকে, এই লক্ষ্মী ঠাকুরকে কে বানিয়েছে? এটা সরস্বতী ঠাকুর, এটা লক্ষ্মী ঠাকুর কোথায় বানিয়ে নিয়ে আছে? বিনা নিয়ে আছে।
আর এই যে এখানে এই ঠাকুরের মুখটা দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর মুখশ্রীটা। আর এখানে রয়েছে সেই উত্তরণের মূর্তিটা, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা পেন্টিংয়ের আদলে। দেখতে অপূর্ব লাগছে কিন্তু মূর্তিটা। প্রতিটা মা দুর্গার মূর্তিকে সাজানো হচ্ছে এখানে, সব চুল গয়নাগাটি সব লাগিয়ে। কালকে তো মহালয়া, আর তো বাস কিছুদিন। এই ঠাকুরের প্রতিমাটা দেখে রিত বলছে কত বড় মুকুট না মামা, অনেক বড় মুকুট। তবে এখানে যে প্রতিমাটা দেখাচ্ছি এটা হলো উৎসব ব্যাঙ্গালোর বিলেকাহাল্লি ওখানের মূর্তি। আর এই পাশে যে একটা বিশাল বড় মূর্তি রয়েছে, এখনও সাজ কমপ্লিট হয়নি। তবে এই মূর্তিটা হচ্ছে বিডিপিসি ব্যাঙ্গালোর দুর্গাপূজা কমিটি, যেটা এই বছর গ্র্যান্ড কাসেল গেট নাম্বার 6 প্যালেস গ্রাউন্ডসে হচ্ছে। এটা হচ্ছে সেখানকার মূর্তি। উত্তরণের ঠাকুর যেটা মান্যতা হবে সেটা তো তোমাদের তখনই দেখালাম। তবে এটার উল্টো দিকে এই যে এই ঠাকুরটা, এই প্রতিমাটা, এটা এত সুন্দর, মুখশ্রীটা এত আদর লাগছে। এখানে দাঁড়িয়েই রইলাম আমি অনেকক্ষণ। আর এই মূর্তিটা হলো অপূর্বা হলো বেলান্দুরের একটা অ্যাসোসিয়েশন, সেখানকার। এখানে একটা একদম সাবেকি সাজে মা দুর্গার প্রতিমা রয়েছে, পুরোটা সাজানো হয়নি, কিন্তু এই সোলার সাজে সাবেকি মা দুর্গার প্রতিমা দেখতে যেরকম চোখ জুড়িয়ে নেয় না, কি আর বলি। কেমন লাগলো মামা ঠাকুর দেখে? ভালো, অনেক ভালো। হ্যাঁ, কতগুলো ঠাকুর দেখলে? কাউন্ট করছে। কটা দেখছো? তোমার মনেই নেই, তুমি কাউন্টই করো নি ওখানে কটা ঠাকুর দেখেছো। এবার কুমোরটুলি আসাটা মেইনলি ওকে নিয়ে আসবো করেই ইচ্ছা ছিল। 3, 4, 5 শুধু 5? না না, আরো বেশি ছিল ওখানে। ওখানে না হলো 50টা ঠাকুর ছিল। তুমি কি বলো 5? যাই হোক, যেটা বলছিলাম, এবার কুমোরটুলি আসাটার ইচ্ছাটা মেনলি ওকে নিয়ে আসবো, কারণ ও এত মা দুর্গা করতে থাকে সারাক্ষণ। তোমরা দেখেছোই মা দুর্গার অস্ত্র, মা দুর্গার ইয়ে। আর এখানে এত মূর্তির মাঝখানে একটু ভয়ই পেয়ে গেছে না প্রথমে? হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছিলে। তারপরে কালী ঠাকুরের মূর্তিগুলো দেখে ভালো লাগলো, ওর খুব পছন্দ হয়েছে দুটো মূর্তি। ওটা নাকি ও বাড়িতেই নিয়ে যায়। যাই হোক, ওভারঅল ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। মামা ভাগনার ডে আউট হয়ে গেছে। একটা দুর্গা একটা কালী ঠাকুর নিয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন আমরা বের হই এখান থেকে। এখানে এখন সবাই ব্যস্ত অবভিয়াসলি, কালকে মহালয়া, তো সবাই মূর্তি রেডি করতে আর হ্যান্ডওভার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখানে দেখলাম এবার নবরাত্রির জন্যও মূর্তি বানানো হচ্ছে। অনেকে কালকেই মূর্তি নিয়ে যাবে, পরশুদিন থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বেসিক্যালি সবাই ব্যস্ত, কারোর সাথে ওরকম কথা বলার সুযোগটা হলো না। তরুণদাও ব্যস্ত ছিল, তরুণদাকে একবার জিজ্ঞাসা করলাম, তুমি বললো এখন ব্যস্ত আছে, বিকেলবেলা হলে একটু সময় পাওয়া যায়। তো সেই কারণে এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। আর ডিস্টার্ব করে লাভ নেই, মেনলি ওকে নিয়েই আসা, ওকে দেখাবো করে। এই জন্য এবার রিনিও যখন বললো যে এত দূরে যাবো না, আমার ঘরে কাজ আছে, আমিও আর কাউকে জোরই করিনি, ওকে নিয়ে আসতে পেরেছি। হয়ে গেছে ঠাকুর দেখা, এইবার ক্যাব বুক করি আর যাই। এবার তোমাদেরকে নিয়ে আসলাম কিচেনে। মা বানিয়েছে আজকে মূলো দিয়ে মটর ডাল, ভীষণ ভালো লাগে খেতে, একটু ঘি ফোড়ন দিয়ে হয় এটা। তার সাথে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি। আর এখানে আমি বানিয়েছি একটু সাদা সাদা করে পানির, একটু একদমই ঝাল কম দিয়ে, আর ভাত। এটা হচ্ছে আজকে আমাদের নিরামিষের মেনু। এবার আমরা একটু নারিয়েল পানি খাবো। পুচকু তখন থেকে জিজ্ঞাসা করছে কি খাবে, খালি বললে নারিয়েল পানি নাকি খাবে। ও হেলদি খাওয়া দাওয়া করে। তো এই হচ্ছে পুচকু নারিয়েল পানি। নাও, ধরতে পারবে? স্ট্র দিচ্ছি, ধরো। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা। লাঞ্চ তো দেখিয়ে দিয়েছিলাম, তারপরে আমার একটা কল ছিল আজকে, ওই আর কি মাঝে মাঝে একটু এমার্জেন্সি কলস চলে আসে, কিছু ডিসকাশনের উপর ছিল। আর সময়টা ওয়েস্ট করতে কারোর নাকি মন নেই, সেই জন্যই আজকেই কল। কিন্তু কোনো লাভের লাভ কিছু হলো না, যা কিছু হবে আবার সেই মানডেতেই হবে। এনিওয়েজ, রিমো আর রিদ মাত্র এসছে। তো তোমাদেরকে আমি তো বলতে পারিনি, রিদের সাথে তো তোমাদের আগেই দেখা হয়ে গেছে। এখন আমরা যাই লাঞ্চ করি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আজকে নিরামিষ খাওয়া দাওয়া আমাদের। দূরের থেকে দেখা যাচ্ছে তো তোমাকে। হাত মুখ ধুয়ে এসে জল খেয়ে এখন বসেছে। আমি খাইয়ে দেবো তো তোমাকে? হ্যাঁ, তোমার ভাতটা খাইয়ে দিই আমি। কি দেখবে টিভিতে? কি দেখবে? টম এন্ড জেরি। ঠিক আছে,
টম এন্ড জেরি দেখতে দেখতে এখানে লাঞ্চ খাওয়া হচ্ছে। লাঞ্চে আজকের আছে একটু ভাত, একটু পনির, ফুলকপি আলুর তরকারি। আর ডিমা কি বানাচ্ছে? হ্যাঁ, পকোড়া। পকোড়া না, বড়ি ভাজা। না 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 না, অল্প অল্প করে দিচ্ছি। না 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 না। এখন মামা বাড়িতে এসে ঘুমু দিয়ে দাও। ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। এখন আমার মনে হচ্ছে আমি কেন বাদ দিলাম ব্রেকফাস্টটা। এটা দেখে তো খুব লোভনীয় লাগছে। খাও এখন। ভাতের সাথে তো খাওয়া যায় না। না, ভালো লাগবে, ভালো লাগবে। লাঞ্চের তো মেনু দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ চাটনিটা। মেনু তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এখানে দেখো বড়ি ভাজাও আছে। বড়ি ভাজা হৃদও খুব ভালোবাসে, রিমোও খুব ভালোবাসে, তাই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। বাজে সন্ধ্যে 7টা আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি মন্দিরে। সেই পিছনের মন্দিরে, আজকে শনিবার তো মন্দিরে যাওয়ারই ছিল। পুচকু যাচ্ছে আজকে আমাদের সাথে। গুড ইভিনিং। তো পুচকু যাচ্ছে আমাদের সাথে পিছনের মন্দিরে প্রথমবার। ও কি এক্সাইটেড হয়ে উঠেছে মন্দিরে যাবে করে। এই যে আবার নিজে নিজে ড্রেস পরলো, ঘুমের থেকে উঠলো, উঠে ফ্রেশ হলো, পটি করলো, করে টোরে একদম রেডি হয়ে, নিজেই রেডি হয়েছে। রেডি হয়ে বলছে চলো যাবো এবার। তো ভালো, বেশ বড় সড়ো হয়ে গেছে ছেলে, চিন্তা করতে হয় না। ওর মা বাবাও ওদিকে বেরিয়েছে, একটু পুজোর বাজার কিছু ছিল, তো আজকে ফাঁকাই আছে যখন, ওরাও বেরিয়ে গেছে পুজোর বাজার করতে, শেষ বাজার। তো ওরা যাওয়ার পথে পুচকুকে নিয়ে যাবে। দেখে দেখো, এ দেখতে পাচ্ছে না, এদিক দিয়ে মন্দির ঢুকিয়ে দেখছে একদম। মন্দির থেকে এসে আমরা একটু গার্ডেনে আসলাম, আমি আর রিদ এখানে আছি। আর রিনি গেছে উপরে প্রসাদের প্যাকেটটা দিয়ে আসতে, প্রসাদের বাটিটা দিয়ে আসতে। থেমে গেছে। নামতে পারবে নাকি ধরবো? যা, উল্টা ঘুরে যাচ্ছে। কি হলো? হ্যাঁ, ওইদিকে না, ওইদিকে, ওই সাইডে। আসতে পড়বি, দাঁড়া, আমি ধরছি, দাঁড়া। হ্যাঁ, নাম। এবার দোল না, সুইং। যাও। কি? হ্যাঁ, মাটি দিয়ে কি করবে? না, এখানে মাটির জিনিস না, এখানে বালু কাদা হয়ে আছে, হাত দেবে না নোংরাতে। বসো, কোনটাতে বসবে? ধরতে হবে? এই বসতেই পারে না। আরেকজন ওখানে গিয়ে বসেছে। আমরা এখন 99 ভ্যারাইটি দোসা খেতে এসেছি, মাশরুম চিজ দোসা নিয়েছি। রিনি এখনও এসে পৌঁছায়নি, ফোন করে বললো যে অর্ডারটা দাও, ততক্ষণে নাকি ও চলে আসবে। এই হলো আমাদের চিজ মাশরুম দোসা। আর কেমন খেতে? ভালো। হ্যাঁ, খাবে না বলছিলে কেন? এখন ভালো? হ্যাঁ, ঝাল খেলে কি হয় তোমার? মা কালীর মতো চোখ লাল হয়ে যায়। হ্যাঁ, জিহ্বাটাও লাল হয়ে যায়। আচ্ছা, পেট পুজো করে এবার দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে এসেছি। আবার আমরা তো ঘুমের থেকে উঠেই বলেছিল একবার পুজোর প্যান্ডেল দেখবে এখান থেকে। দুপুরবেলা যখন আসছিলাম তখন বলেছিল কোনোদিনও হয়নি, কি প্যান্ডেল দেখা, ছোটবেলা থেকে প্যান্ডেল তৈরি হতে দেখা। ওরা তো অ্যাসোসিয়েশনের ওখানে যায়, হলে ওখানে আগের দিন গিয়ে পৌঁছলো। এই যে ফিলিংটা, হ্যাঁ, এগুলো তো আর কোথায়, এদের জন্য কিছু, এই ফিলিংটার সাথে কোনো তুলনা নেই। যাই হোক, আমরা দুর্গাপূজাটাকে এতটা ভাবে বাঁচিয়ে রেখেছি। কিটা এই ফিলিংটার জন্য, আমাদের জন্য দুর্গাপূজাটা এখন নস্টালজিয়া অনেক বেশি আমাদের। যাই হোক, প্যান্ডেল কিন্তু এখানে বেশ ভালোই তোড়জোড়ে কাজ চলছে, দেখতেই পাচ্ছ। কি থিম সে তো তোমাদেরকেও শেয়ার করেই দিয়েছিলাম। হ্যাঁ, এখন এটা শেষ রূপে কি দেখা দেবে এটা তো তোমাদেরকে পরেই দেখাতে পারবো। আজকে মূর্তিও দেখলাম, প্যান্ডেলও দেখলাম, পুরো পুজো ফিলটা চলেই আসলো একদম। গেছিলাম তো বর্ষার জাস্ট প্যান্ডেলটা একটু দেখতে, বেসিক্যালি রিতকে দেখাতে, কারণ আমরা তো দেখেই নিয়েছি।
কিন্তু গিয়ে দেখলাম ঠাকুর অলরেডি চলে এসেছে, আর দেখে এত ভালো লাগলো। কিন্তু অবভিয়াস রিজনসের জন্য আমরা তো ওটা ভিডিও করিনি, ফটোও তুলিনি। দুটো কারণ, এখন তো এই সময় তো ঠাকুরের মুখ একেবারেই ওপেন হয় না, সেটা হবে তো ষষ্ঠীর দিন। তাছাড়াও অবভিয়াসলি ওদের পারমিশন ছাড়া এভাবে দেখানোটা আমাদের মনে হলো না ঠিক হবে। আমরা দেখেছি, ভীষণ ভালো লেগেছে। এখনো ঠাকুর পুরোপুরি রেডি হয়নি, ওখানে বেসিক্যালি প্যান্ডেল তৈরি হওয়ার আগে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। মেবি গেটটা ছোট দেখলাম সেই কারণে, যেটা হয় ওই দরজাটা ছোট থাকে। কলকাতা থেকে এসেছে আমার, আর হ্যাঁ কলকাতা থেকে এসেছে, আমি এসে শুয়ে পড়েছি। তবে কলকাতা থেকে মনে হয় ঠাকুর এবার এসেছে, আর এখানে এনে এখন ফিনিশিং এর কাজগুলো হচ্ছে। তো ওইভাবে দেখানোর কোনো মানে হয় না। তোমাদের একদম গ্র্যান্ড লুকটা দেবো ষষ্ঠীর দিন, আর যদি পঞ্চমীর দিন এখানে ওপেন হয় তাহলে পঞ্চমীর দিনই দিয়ে দেবো। তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। আর আমরা রিত তো টিভি দেখছে, আর আমরা এখন একটুখানি বসলাম, ভাবছি একটু কাবার্ড গুলো গুছিয়ে নিই। আমার পুজোর আগে যদি জিনিসগুলো না গোছানো থাকে তারপরে কিন্তু কিছু পাওয়া যাবে না খুঁজে। ঠিক আছে, আমি পরে করবো, আজকে আর ইচ্ছা করছে না। সারেগামাপাতে এই হরি নাম কীর্তনই খালি করতে এসেছে না কি করতে এসেছে ভগবানই জানে। হ্যাঁ, কীর্তন পার্টি চলছে নাকি এটা। আর এখানে এখন ডিনারের পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে ছোট মেম্বার ডিনার করে যাবে। কি চালাবো? হ্যাঁ চালাচ্ছি, দাঁড়াও। না বলেছি নাকি? এটাই শুনবে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো চলবে, হরিনাম চলবে, সব চলবে। ডিনারে আজকে সেই দুপুরের ইয়ে রয়েছে, আর সাথে গরম গরম আলু ভাজা আর ডাল। গরম গরম আলু ভাজাটা ওর অনারে হয়েছে। ওর অনারে? আলু ভাজা আবার অনারে হয় কারোর? চলো, গরম গরম খাবার, একদম গরম না গরম চালিয়ে দিয়েছি। হবে। হ্যাঁ, ওই তো কে এসে পড়েছে দেখো। লালা ডিনার করতে বসেছি, মাম্মা চলে এসেছে। ইস ইস, পাপা কই? পাপা কই? মাম না মিস করে নেই, না মিস করে নেই। তুমি আজকে কি দেখেছো সেটা তো বলো। মামা চলে যাচ্ছ? বাই 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 বাই। কি বলবে না? পুজোতে আর কই দেখাবে বল, লাগে টিক্কি লাগল পাওয়া যায় না আর এখনই। সব নিয়েছো মানে? আচ্ছা প্ল্যান হবে। বাই বাই, দেখা হবে, টাটা। দেখা যাবে সেটা। বাই 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 আন্টি, শুভ মহালয়া। কালকে আসিস না বিকালে বললে? এই বাবা খালি এই করি, খালি আসি যায়। আজকে আবার দুজনে একসাথে বসেছি, তবে আজকে আর কমেন্টস এর পর্ব নিয়ে বসছি না। জাস্ট ভিডিওটাকে একসাথে ভালো শেষ করে দিই। আর তো বাস রাত পোহালেই মহালয়া। কি যেন গানটা হয়, শুরু হয় প্রথমে, আমি ভুলে গেলাম। এতক্ষণ আমি আজকে অটোতেও বসে বসেও পুচকুকে গানটা শোনাচ্ছিলাম, আশ্বিনের শারদ প্রাতে। আমি আজকে পুচকুকে অটোর মধ্যে 3-4 বার বলেছি। ও তখন বলছে মামা এটার মানে কি, এটার মানে কি? তখন আমি মানেও বুঝিয়েছি, আর এখন দেখো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আশ্বিনের শারদ প্রাতে। সকাল সকাল উঠতে হবে, তাই জন্য এখন আমরা ঝটপট শুয়ে পড়বো। যদি ঝটপটের ব্যাপার নেই, 12:30 বেজে গিয়েছে। আর ঝটপট এটাকে ঝটপট বলা যায় না, অলরেডি আমরা ঢুকে পড়েছি। এমনিতেও অমাবস্যা শুরু হয়েই গেছে, অমাবস্যা লেগে গেছে। কালকে সকালে আমাদের একটু তাড়াতাড়ি উঠে অনেক কাজ রয়েছে। মহালয়ার এই বছর সেরকম আলাদা করে বিশেষ কিছু প্ল্যান করিনি। ছোটখাটো কাজের মধ্যেই বলতে পারো আমাদের পুরো দিনটাই কাটবে। আর কিছুটা বলতে পারো রিল্যাক্সড মহালয়াই আমরা রেখেছি আর কি। রিল্যাক্সড মহালয়া না, রিল্যাক্সড সানডে রেখেছি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।